শ্রম আইনের আরও সংশোধন চায় যুক্তরাষ্ট্র। সোমবার সচিবালয়ে আইনমন্ত্রী আনিসুল হকের সাথে 5 সদস্যের মার্কিন প্রতিনিধি দলের বৈঠকে এই আহ্বান জানায় ওয়াশিংটন। জবাবে সব কারখানায় ট্রেড ইউনিয়নের সুযোগ রেখে শ্রম আইন সংশোধন করা হবে বলে জানান আইনমন্ত্রী। প্রস্তাবিত বাংলাদেশের শ্রম আইন আবারও সংশোধন হচ্ছে। এতে শিথিল হচ্ছে শিল্প কলকারখানায় ট্রেড ইউনিয়ন গঠনের শর্ত। এখন থেকে শুধু ইপিজেডে নয়, যে কোনো কারখানায় শ্রমিক ইউনিয়ন গঠন করা যাবে। সোমবার সচিবালয়ে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকের পর এই তথ্য জানান আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক। এটা শুধু যেই সব কারখানায় 3000 বা তার উপরে শ্রমিক কর্মরত তাদের জন্য প্রযোজ্য হবে। তারপরে যে আলোচনা হয়েছে সেখানে আমরা সিদ্ধান্ত নিয়েছি এবং সেটা মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় যে আমরা এটা সকলের জন্য উন্মুক্ত করব, এটার কোনো ক্যাপ থাকবে না। আইনমন্ত্রী বলেন, শ্রমিক ইউনিয়ন গঠন করার জন্য শ্রমিকদের সম্মতির হার কমানোর বিষয়ে বলেছে মার্কিন প্রতিনিধি দল। তারা চায় কারখানায় ট্রেড ইউনিয়ন করার ক্ষেত্রে 10 ভাগ শ্রমিকের সমান। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। এ বিষয়ে মার্কিন প্রতিনিধি দল 11 দফা তুলে ধরেন। বাংলাদেশ শ্রমিক আইনে যে সংশোধন হচ্ছে সেই সংশোধনের পরিস্থিতি কি এবং কি করা হচ্ছে, সেখানে 11টা ব্যাপারে তাদের জানার ইচ্ছা ছিল এবং এখানে এই ব্যাপারে তাদের ব্যাপারে কতটুকু অগ্রগতি হয়েছে সেটাও তাদের জিজ্ঞাস্য ছিল। শ্রম আইনটি আগামী বাজেট অধিবেশনে পাশ হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী। সতর্ক করেন, মালিকদের শ্রমিক স্বার্থ বিরোধী কাজের প্রমাণ হলে আর্থিক জরিমানার পরিমাণ সংশোধিত শ্রম আইনে 20,000 টাকার বেশি করার বিষয়টি ভাবা হচ্ছে। 3000 বা তার উপরে যাদের ছিল। আসমাতুলি, নিউজ 24।